দেরি হচ্ছে কেন বলতো ছোট? কিচ্ছু বুঝতে পারছি না। দাদাই তো একটাবার বাইরে এসে কিছু একটা কইয়ে যেতে পারতেন। আচ্ছা বাবা, জ্যাঠামশাই ওটিতে আসেন তো? নাই মানে ওই তো দাদাই তো তুই যখন ময়নার লগে কথা কইতেছিলি তখনই ডাক্তারগুলো লগে কথা কইয়া পারমিশন লয়ে রাখছে যাতে অপারেশনের সময় তার ভেতরে থাকতে দেওয়া হয়। 3.5 ঘন্টা পার হইয়া গেল, আর আর কতক্ষণ এইভাবে অপেক্ষা করতে হয়ে বসে এত বুঝতে পারছি না দিদি। ঠাকুর ঠাকুর ময়নাটারে বাঁচাও ঠাকুর, সে জানি সুস্থ হইয়া বাসায় ফিরে তাড়াতাড়ি। জানো মা, ময়না কিন্তু মনে মনে বড় ভয় পাইতেছিল। তার এই প্রকার ভাঙা পড়তে আমি কোনোদিন দেখি নাই। সোনা, এই সময় সকল মাইয়া একটু ভয় পাইয়া থাকে, তার উপরে ময়না কত বড় একখানা আঘাত পাইয়া ভর্তি হয়েছে না। ছোট, ময়নার মার আক্কেলখানা একবার দেখলি? একবার মেয়েটার কি হলো একটু খোঁজ নিল না পর্যন্ত। তাছাড়া ময়নারে কই ভর্তি করানো হয়েছে সেও তো উনি জানেন না। আচ্ছা নাই বা জানলো, কিন্তু আমরা যখন ময়নাকে অ্যাম্বুলেন্সে করে এখানে নিয়ে আসছিলাম তখন চাইলে আমাদের সঙ্গে আসতে পারতো না? তুমি নিজে না আইতে পারলে ও কেউতে পাঠাইতে পারতেন? না না মা, উনি আসেন নাই, একদিক দিয়ে ভালোই হয়েছে। আইলে তো আবার আরেকখান বিপদ বান্ধাইতেন। চিৎকার চেঁচামেচি কইরা একেবারে পরিবেশখান এমন খারাপ করতেন যে ময়নার চিকিৎসার টুক পর্যন্ত করা যাইত না। এই কি এরা তো ছোটাছুটি চলতেছে, বুঝতে পারতেছি না তো। নার্স ওয়ার্ড বয়রা এত ব্যস্ত হইয়া কই যাইতেছে? হ্যাঁ, পেশেন্টের অবস্থা বুঝি খুবই ক্রিটিক্যাল। আচ্ছা বাবা, আমি তাহলে যাই, ওটির সম্মুখে গিয়ে একটু খাড়াই। হ্যাঁ আমি যাই। না 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 না, এইভাবে তো তুমি কিছু জানতে পারবে না শোনা। ডাক্তাররা তো সব ভিতরে আছেন, তারা তো বাইরে আসবেন না। তারা বাইরে এলে নিশ্চয়ই আমাকে কিছু একটা সংবাদ দেবেন। কিন্তু না না, তুমি এক জায়গায় ধৈর্য ধরে খাড়াও। শোনো, তুমি ঠাকুরে ডাকো, আমি দেখি, কথা কইয়ে দেখি কিছু খবর পাওয়া যায় নাকি। খাড়াও। সিস্টার, কি হয়েছে? মানে পেশেন্টের অবস্থা কিরকম? ও আচ্ছা, ও ঠিক আছে। ডাক্তার নাকি রক্তের ব্যবস্থা করতে কইছেন। কোন এক পেশেন্টের রক্ত লাগবো, ও সে কথা কইতে পারতেছে না। আমি বাবা এই টেনশন আমি আর লইতে পারতেছি না। না তুমি ধৈর্য ধরো। শোনা, মাথা ঠান্ডা রাখো। ঈশ্বর আমাকে মাঝে মাঝে নানান পরীক্ষার মধ্যে ফেলেন। দেখো না আমরা কিরকম ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে সব সামলাই। তুমি শান্ত হও বাবা, শান্ত হও। ঠাকুর, দেখো না ওই ডাক্তারবাবুরাই তো ময়নাকে। তাই তো, হ্যাঁ তাই তো। দিদি চলেন। ডাক্তারবাবু অপারেশন সাকসেসফুল তো? পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবু? ময়না চৌধুরীর একটা ছেলে হয়েছে। ঠাকুর, ডাক্তারবাবু কেমন আছে মা আর ছেলে? দিদি, দাদাই কই গেলেন? দাদাই আসতেছেন না কেন? জিগান না। ডাক্তারবাবু, আমার দাদাই তো ভিতরে ছিলেন, ডাক্তার চৌধুরী। জানি। আসলে বাচ্চাকে নার্সারিতে দেয়া হচ্ছে।
তাই উনি সে ব্যাপারে কথাবার্তা বলছেন। কিন্তু বাসারে নার্সারিতে কেন দেওয়া হয়েছে? বাসার মায়ের অবস্থা কি খুবই ক্রিটিক্যাল? পেশেন্ট কি হলো, চুপ করলেন যে? ডাক্তারবাবু কি হলো বলুন না কেমন আছে আমাদের বৌমা? আমরা কি একটিবার যাইতে পারি না তার নিকটে? আমরা অনেক চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত পারিনি। অনেক লড়াই করে বেবিকে বাঁচানো গেছে। কি করতেছেন কি আপনি? তার মানে কি ডাক্তারবাবু? পেশেন্ট বাইজা নাই? এইটা কি হলো? এইটা কি হলো ঠাকুর? এটা তুমি কি করলা? আমরা তো কেউ এটা চাই নাই। এইটুকু বয়সে মায়াটা রেখে তুমি নিজের কাছে লইয়া নিলা ঠাকুর। এইটা কি করলা ঠাকুর? এটা কি করলা? কেন করলা ঠাকুর? বাচ্চাটার কি হবে? ভগবান, বাচ্চাটা তো কোনো দোষ করে জন্মের সাথে সাথে ওকে কেন এত বড় কষ্ট? সোনাটা কি হয়ে গেল? কি হয়ে গেল? কালাম্মা কও ফিরোজা। মাইয়াটা নাই, বড় ফাঁকা লাগে না? 2 দিন বাদেই তো চলে আইব। তাও দাদারে কি কইলেন? আব্বারে হ, এক গাদা মিথ্যা কথা কইলাম আর কি। আপনি কি কইলেন? কইলাম আম্মু তো শহরে গেছে ওই স্কুলের বই খাতা কেন লিগা। শুই না কি কইল? আপনি যখন কইতেছিলেন তখন তো আমি ছিলাম না, পুকুর ঘাটে গেছিলাম। পোলাপানের লাখান হইয়া সারছে, এক্কেরে পোলাপানের লাখান। পোলাপানের লাখান হাউ হাউ কইরা কানতে লাগলা। কয় আমারে কেন লইয়া গেল না? আমারে তো লইয়া যাওনের কথা ছিল। স্কুল কেমনে চলবো? এইরকম না প্রশ্ন বুঝা তো আর পারি না। পোলার কথা কিছু জিগেল না? জিগায় নাই আবার। তো আমি কইছি আপনার পোলার বাসায় আসনের কি সময় ঠিক থাকে? ভাবছে বুঝি রাতের বেলা আইব। তো আমি তারে বুঝাইয়া ওই পুবের ঘরে শুইতে পাঠাইছি, আর আমরা বাইরে শুইছি। কি কইল? শুইতে কি চায়? অনেক প্রশ্ন। আমি তো তারে বুঝাইয়া সুজাইয়া অনেক কষ্টে
আমি তো আবার বাইর থেকে দরজাখানা বন্ধ করে দিছি। কেন খালাম্মা? বইয়ের সাইডটা বাঁচতে না বাঁচতে বাইর হইয়া যায়, ভালো করে তো চক্ষেও দেখে না, কোথায় পইরা টুইরা যায়, বড় ভয় ভয় থাকি। ফিরোজা, ও ফিরোজা, ফিরোজা ঘুমাইলে নাকি? ফিরোজা ঘুমায়া পড়ছে, এই কথা কইতেছিল আর এই ঘুমায়া পড়ছে। যাও গিয়া, অনেক রাত হয়ে গেছে, আমিও ঘুমায়া পড়ি। মায়াটারে লইয়া ঠিকঠাক পৌঁছাইল কিনা সে অত জাননের উপায় নাই। ফুপু কেমন আছে কে জানে। আল্লাহ ফুপুরে ভালো রাখো। অত ফিসফিসে ইয়া কথা কওনের কি আছে? মাইয়াটারে যখন মুখ বেন্দা লইয়া যামু তখন তো অন্য লোকটির পাইবই। সপুর ভাইরাও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ গেল কই? সে ঘরে চিন্তাইছে নাকি? আরে তোর মাইয়া লোককে বাইরে রেখে দিয়া সে থাকবো ঘরে? হ্যাঁ সাবধানে যাবি।
কি আছে পালাবো? কেডা কেডা বাঁচাও বাঁচাও ডাকাত পড়ছে বাসায় আমারে বাঁচাও 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 ডাকাত পড়ছে মাইয়া মানুষের গায়ে হাত দিতে চাই না, মাইয়া মানুষের গায়ে হাত দিতে চাই না। বাধ্য কইল না, বাধ্য কইল না। মাইয়া কই? মাইয়া 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 তো নাই। হয়ে গেছে নাই মানে? মিছা কথা, মিছা কথা কইছ। এই মিছা কথা না, মিছা কথা কইতেছে। যা বাসা শ্বাস কর, যা শ্বাস কর, সব যা। মিছা কথা না, মিছা কথা না। মাইয়া মাইয়া নাই, মাইয়া তার আব্বার লাগে পুকুর বাসায় গেছে। পুকুর কঠিন অসুখ, মিছা কথা না। ঘরে শুধাই বুইরা মানুষ কেন শুয়ে আছে? সব্বর আলী বাসায় নাই? নাই নাই, সকালেই বাইর হইয়া গেছে। মাইয়ার দিয়া কি করব? আমার কোনো ক্ষতি করেন না। মাইয়া মাইয়া কি করছে কোন তারে শাসন করে নিম। কি করছে কোন, কি করছে আমার মাইয়া? কি করছে, কি করছে? আগে জব্বর আলীর লোকে বোঝাপড়া কইরা লই, হ্যাঁ পর মায়াটার সাথে বুঝুম। সে কতদিন মায়াটার লুকায় রইব? পার পাইব না, কিছুতেই পাইব না। ফকির আলী আর সবকিছু মাইনা লয়, সবকিছু মাইনা লয়। বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা মানে না। তারে কইয়া দিও, তারে কইয়া দিও আব্দুল রহিম ভাই। এই ওই সব চল চল চল। মাইয়ারে কি করবো ফিরোজা?